ওকে। হ্যাঁ, এখন তো ব্যাপারটা হচ্ছে অলরেডি একটা আপনার লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে আর কি। আমি যেটা গতকাল বলছিলাম না, যে একটা সাইসার আছে আপনার, ফর্ম হয়েছিল গতকাল আপনার কি বলে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার সারাউন্ডিং এরিয়াতে আর কি, ঝাড়খণ্ড এরিয়াতে। তো সেই সাইসারের প্রভাবে আজকে একটা লো প্রেসার এরিয়া তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সেই লো প্রেসার এরিয়াটা আপনার আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে আছে। আর মোস্ট প্রবাবিলি এই যে সিস্টেমটা, এটা হয়তো আগামী 24 ঘন্টাতে ডিপ্রেশনে পরিণত হতে পারে। এবং এই সিস্টেমটি আগামী 24 ঘন্টাতে পশ্চিম উত্তর পশ্চিম ডাইরেকশনে মুভ করার এর সম্ভাবনা আছে। আর এছাড়া আপনার এছাড়াও আপনার মনসুন ট্রাপ খুব অ্যাক্টিভ। মনসুন ট্রাপ আমাদের পশ্চিমবঙ্গের ওই যে লো প্রেসারটির কথা বললাম, ওই লো প্রেসারের সেন্টার প্লাস সাগর আইল্যান্ড দিয়ে পাস করে তারপরে সাউথ ইস্ট ওয়ার্ডস হয়ে ওটা নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে। এটা হচ্ছে মোটামুটি সিনপটিক সিচুয়েশন। এবং তার জন্য আপনার আগামী 7 দিন গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইদার ওয়াইড স্প্রেড রেনফল অথবা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ইন ডিটেলস ফোরকাস্ট হচ্ছে এইরকম: আজকে 2 আগস্ট পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 3 তারিখ মানে আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, দুটি মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি অন্যান্য জেলাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 4 আগস্ট উত্তরবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 5 আগস্ট 5 আগস্টে উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই 4টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 6 এবং 7 এই 2 দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনি আপনার প্রশ্নের উত্তর পেলেন। এবং 8 তারিখে সরি, আর একটা দিন বাকি আছে। 8 তারিখে আপনার উত্তরবঙ্গের উত্তরের যে 5টি জেলা, দ্যাট ইজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা। বাকি জেলা মানে আপনি বুঝতেই পারছেন, দুটি দিনাজপুর এবং মালদা, এই 3টি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বুঝতেই পারছেন আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার পেতে চলেছি। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম দিনই আমরা ওয়াইড স্প্রেড রেনফল পেতে চলেছি। এছাড়া বেশ কিছু জেলাতে আপনার হেভি রেনফল এর ওয়ার্নিং আছে, এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে। যেমন আজকে আপনার অনেকগুলি জেলাতে হেভি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা আছে এবং অত্যন্ত ভারী বর্ষা মানে যেটাকে এক্সট্রিমলি হেভি রেনফল তারও সতর্কবার্তা আছে। ডিটেলস হচ্ছে এইরকম: আলিপুরদুয়ারে আজকে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর এটা বাদ দিয়ে আপনার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, দুটি 24 পরগনা এবং হুগলিতে আজ হেভি রেনফলের মানে অর্থাৎ ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আমাদের আইদার হেভি থেকে ভেরি হেভি অথবা হেভি রেনফলের সতর্কবার্তা আজকে দেওয়া হয়েছে। আগামীকাল খালি
উত্তরবঙ্গের যে উত্তরের যে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতেই খালি ভারী বৃষ্টিপাতের জন্য ইয়েলো সতর্কবার্তা দেয়া হয়েছে, ঠিক আছে। এবং 4 তারিখে কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেয়া হয়েছে। 5 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে, কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং আহ, এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 6 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেয়া হয়েছে, ঠিক আছে। আজকে যেহেতু সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে, আগস্ট মাস পর্যন্ত অল ওভার পশ্চিমবঙ্গের যে রেনফলের যে স্ট্যাটিস্টিক সেটা হচ্ছে এইরকম যে জুলাই মাসে আমরা আগের মাসে যে চিত্রটা দেখেছিলাম যে গোটা সাউথ বেঙ্গলি আপনার ডেফিসিয়েন্ট রেনফল, এই যে মাঝখানে রেনফল হয়েছে তার জন্য কিন্তু অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। এটা এইরকম, যেমন ধরুন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু এখন বৃষ্টিপাত স্বাভাবিক হয়ে গেছে, যেমন ধরুন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, এগুলিতে সব আমরা এখন রেনফল কিন্তু নর্মাল হয়ে গেছে। এবং তার মধ্যে বড় কথা হচ্ছে কি যে